দাঁড়াও। কারো উপর এভাবে অন্ধবিশ্বাস করা ঠিক না। একবার ব্যাগটা খুলে তো দেখো ভিতরে কি আছে। একবার ব্যাগটা চেক তো করে দেখো। দীপ্ত, দিন দিন আমি তোমার উপর বিরক্ত হয়ে যাচ্ছি। লাস্ট 1 বছর ধরেই বলছি তুমি একটা কাজ করো, কিন্তু তুমি আমার কথাই শুনছো না। আমি বুঝতেই পারছি না তুমি বসে বসে কিভাবে জীবন কাটাবে। এভাবে আর কতদিন? টাকা ছাড়া আজকাল কিছুই হয় না। টাকা না থাকলে কেউই সাথে থাকে না। হ্যাঁ আমি জানি আমি কোনো কাজ করি না, কিন্তু কি করব বলো? সারা জীবন ধরে এত কষ্ট করলাম, পড়ালেখাটা শেষ করলাম, এতগুলো সার্টিফিকেট বানালাম, কিন্তু কেউ আমাকে কোনো চাকরি দেয় না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু সবাই আমাকে রিজেক্ট করে দেয়। এখন আমি কি করব বলো? তুমি বলো আমার কি করা উচিত? আমার তো মনে হয় শুধু তুমি রিজেক্ট হও। আজ আমিও তোমাকে রিজেক্ট করে দিলাম। এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না। কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো, হঠাৎ কি এমন হলো? আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কারণ তোমার কোনো জবও নেই আর ব্যাংক ব্যালেন্সও নেই। তাহলে তুমি কিভাবে আমার প্রয়োজন মেটাবে? কিভাবে তুমি আমাকে শপিং করাবে আর আমাকে ঘোরাবে কিভাবে? হ্যাঁ জানি আমি গরিব, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি। দেখো খুব তাড়াতাড়ি আমার একটা চাকরি হয়ে যাবে, তখন আমাদের টাকা পয়সার কোনো অভাব থাকবে না, আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। এ কথা তুমি অন্য কোনো মেয়েকে বলো। গত 3 বছর ধরে তো একই কথাই শুনছি। আগে পড়াশোনা করছিলে, তাও শেষ, আর এখন চাকরি খুঁজছো, তাও পাচ্ছ না। আমি তোমার কোনো কথা শুনতেও চাই না আর তোমার সাথে থাকতেও চাই না। আমি তার সাথেই থাকবো যে আমার সব খরচ বহন করতে পারবে। প্লিজ ঈশানী, তুমি এমন করো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একদম একা হয়ে যাব। তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না, কিন্তু তুমি আজ এমন কথা বলছো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তোমার মতন গরিব হয়ে থাকবো সেটা বলিনি। থাকো তুমি, আমি চলে যাচ্ছি। প্লিজ প্লিজ ঈশানী, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে একা রেখে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ছাড়ো আমার হাত। না, ছাড়বো না। ছাড়। ঈশানী, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি একদিন অনেক বড় লোক হব, তোমার সব চাহিদা পূরণ করে দেব। আমাকে ছেড়ে যেও না ঈশানী। এই কি করছো এইসব? তোমার মাথা খারাপ নাকি? তুমি কি গাড়ির নিচে পড়ে মরবে নাকি? গাড়ি থামালেন কেন? এর থেকে ভালো আমি মরে যেতাম। আমি বাঁচতে চাই না। কিন্তু কেন, কি হয়েছে তোমার? আমি একটা হতভাগা। আমি অনেক কষ্টে পড়ালেখা শেষ করেছি, অনেকগুলো সার্টিফিকেট আমার কাছে আছে। আমি অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টাও করেছি, কিন্তু কেউ কোনো চাকরি দেয়নি। সবাই শুধু টাকা চায়, আর এই কারণে যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি গরিব, আমি ওকে কিচ্ছু দিতে পারি না, ওর জন্য কিচ্ছু করতে পারি না। আমি আর বাঁচতে চাই না। হ্যাঁ চলে গিয়েছে তো, তার জন্য তুমি তোমার জীবন দিয়ে দিবে? জীবনটা কি এতটাই সস্তা তোমার? একটা মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, এর জন্য জীবন দিয়ে দিবে? শোনো, এখন থেকে নিজের জন্য বাঁচবে। জাস্ট আ মিনিট। আমার কার্ডটা রাখো, আমার অফিসে দেখা করবে। এই চলো। ঠিক আছে স্যার। আসবো স্যার? ও তুমি, এসো এসো, বসো। কেমন আছো? আচ্ছা আচ্ছা, তোমার নামটা যেন কি? স্যার আমার নাম দীপ্ত চৌধুরী। আচ্ছা, তুমি পড়ালেখা কতদূর করেছো? স্যার আমি অনার্স মাস্টার শেষ করেছি। তা তুমি চাকরির জন্য কোথাও অ্যাপ্লাই করোনি? স্যার অ্যাপ্লাই তো অনেক জায়গাতেই করেছি, কিছু কিছু জায়গাতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সেখান থেকে পরে কিছু আর জানায়নি। স্যার আমার কাছে অনেক সার্টিফিকেট আছে, কিন্তু পড়াশোনা করে খুব একটা লাভ হয়েছে বলে মনে হয় না। কারণ এত কিছু করলাম জীবনে, একটা চাকরিও জুটলো না। আমার মনে হয় পড়ালেখাটা না করাই আমার জন্য ভালো ছিল। এ সবই এখন বৃথা মনে হয়। না না,
এভাবে বলো না, শিক্ষা কখনো বৃথা যায় না। আজ নয়তো কাল এটা কাজে আসবেই। আচ্ছা তুমি বলো তো, তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ স্যার, পারি। আজ থেকে তুমি আমার ড্রাইভারের কাজ করবে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে ধন্যবাদ দিতে হবে না, কাল থেকে কাজে চলে এসো। ঠিক আছে, আমি তাহলে আসি। বিকি, বেরোতে আজ অনেক লেট হয়ে গেছে, দ্রুত যেতে হবে। এই দীপ্ত, গাড়ি স্টার্ট দাও। ঠিক আছে স্যার, বসুন। বিকি, আমরা যদি এই কন্ট্যাক্টটা পেয়ে যাই আমাদের অনেক টাকা লাভ হবে, আমাদের বিজনেসটা অনেক ভালো চলবে। হ্যাঁ স্যার, এই কন্ট্যাক্ট আমরা অবশ্যই পাবো, কারণ ওদের তুলনায় আমাদের প্রোডাক্ট অনেক ভালো। হ্যাঁ, এই জন্য তো আমাদের বিজনেস দিন দিন বাড়ছে। দীপ্ত চলো। এই দীপ্ত, গাড়ি স্টার্ট দাও। আচ্ছা, কিন্তু স্যার একটু আগেই তো আসলেন, এখন তো রাত হয়ে আসছে। কোথায় যাবেন এখন আবার? আমার বিজনেস পার্টনার সাথে দেখা করতে যাবো, চলো। আসুন স্যার। কি অবস্থা? আসলে হাতে বেশি সময় নেই, কাজের কথায় আসি। উনি কে? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, ওনার সামনে কথা বললে সমস্যা নেই তো? হ্যাঁ, আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করছি, তো ওর সামনে বললে কোনো সমস্যা নেই। শ্রাবণ, আমি তোমাকে বলেছিলাম যে আমরা 50% পার্টনার, কিন্তু বিজনেসে লস করার পরে আমরা যখন নতুন করে শুরু করি আমি ইনভেস্ট বেশি করেছিলাম, তুমি কম করেছিলে। ওই হিসেবে দেখতে গেলে তুমি 30%, আমি 70%-এর মালিক। এখন বিজনেসের প্রফিট এইভাবেই ভাগ হবে, তুমি 30%, আমি 70%। কোথায় 70% আর কোথায় 30%? আমরা তো 50-50 এর পার্টনার ছিলাম। 50-50 না হোক, অন্তত 40-60% তো ভাগ হতে পারে। এটা তোমার আগে থেকে ভাবতে হতো, এই জন্য তোমাকে দিয়ে স্ট্যাম্প পেপারে সাইন করিয়ে রেখেছিলাম, আর তুমি সাইন করেও দিয়েছিলে। বিকি, পেপারসটা দেখাও। এই জন্য আমি তোমাকে আগেই বলেছিলাম, বিজনেসে তুমি যত বেশি ইনভেস্ট করবে তত বেশি প্রফিট পাবে। তুমি চাইলে আমাকে 40% দিতে পারো, আমি সামনে গিয়ে বিজনেসে টাকা ইনভেস্ট করে দিব। 30% অ্যাকচুয়ালি কি হবে? কোনো ক্লায়েন্ট যদি ডিল করতে আসে তাহলে তো তোমার সাথে করবে, আমার সাথে তো কেউ ডিল করবে না। আমার আর কিচ্ছু করার নেই, এটা বিজনেস রুলস। আসি তাহলে, এতটুকুই বলার ছিল, চলো। দীপ্ত চলো।
আচ্ছা, তুমি 70% দিতে কেন রাজি হলে? ও বিজনেসে বেশি টাকা ইনভেস্ট করেছে, এই জন্য দেওয়া লেগেছে। তুমি তো 50% এর পার্টনার ছিলে, আর বিজনেসে লাভ লস তো হতেই পারে। মানছি উনি বেশি টাকা দিয়েছে, তাই বলে সব প্রফিট কি উনি নেবে? ও আমাকে বলেছিল বিজনেসে লস হচ্ছে, বেশি টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু ওই সময় আমারও সমস্যা ছিল, আমিও ইনভেস্ট করতে পারিনি, আর স্ট্যাম্প পেপারে আমারই সাইন, এই জন্য ও এরকম করেছে। আমিই বা কি করতে পারি? তুমি যদি চাও তাহলে 50% এর ব্যবস্থা আমি করে দিতে পারি, আর ও দিতেও বাধ্য থাকবে। কিন্তু এটা কিভাবে হবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আচ্ছা জুয়েল, তুমি আরেকবার একটু ভাবো, 40% অন্তত আমাকে দাও। না শ্রাবণ, আমি তো তোমাকে আগেও বলেছি এটা আমি পারবো না। বিজনেসে কিছু রুলস আছে, আর রুলস ভেঙে তো আমি কিছু করবো না। আচ্ছা, আমরা শুধু তো বিজনেসের পার্টনার ছিলাম না, সাথে সাথে তো আমরা বন্ধুও ছিলাম, সেই জন্য হলো একটু ভাবো। এতবার বলে আমাকে কোনো লাভ হবে না। আর তুমি কি বললে, বন্ধু? আমি বিজনেসে কখনো বন্ধুত্ব করি না। স্যার এইখান থেকে শুরু, পুরোটা এখানে 8 কাঠা জমি আছে আমাদের। হ্যাঁ, আমি এই জমিতে আমার প্রজেক্টটা রান করাতে চাই। এখন বলুন কত কি খরচ পড়বে? ভিকি, স্যারকে বলো। অলমোস্ট 1.5 কোটি টাকা হবে। আচ্ছা, ঠিক আছেন তো আপনি? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে একা একা কি করছেন? শ্রাবণ আমাকে ডেকেছিল, ও আসেনি এখানে। ও তো এখানে আসেনি। কি? ও নিজে ডেকে নিজেই আসলো না? পেয়েনি ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। যাই হোক, যেটা বলছিলাম, ঠিক আছে ভিকি, চলো। আদিত্য চলো। হ্যালো, আমি আপনার হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছি, একটু চেক করুন তো। কে তুমি? এই ছবি কোথায় পেয়েছো তুমি? আর এই ছবি কেন পাঠিয়েছো আমাকে? আমি তোর 30% পার্টনার বলছি। শ্রাবণ, তুমি তুমি এগুলো কেন করেছো? আমি কি করলাম? করছিস তো তুই আমার গার্লফ্রেন্ডের সাথে। আমি তো ভাবতেই পারছি না
তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব করবি? কি বলছো তুমি এইসব? তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি এগুলো কেন করতে যাবো? আর এই ছবি? আমি এখন এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। তখন তোমার সম্মান কোথায় যাবে? সবাই যখন জানবে তুমি তোমার বিজনেস পার্টনারের গার্লফ্রেন্ডের সঙ্গে এসব করছো, তখন তুমি মুখ দেখাতে পারবে তো? কতটা তোমার বদনাম হবে তুমি ভাবতে পারছো? তোমার সাথে সবাই ডিল ক্যান্সেল করে দেবে। না না প্লিজ, তুমি এমন করো না, তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। প্লিজ তুমি এই ছবি আপলোড করো না। কি চাও তোমরা বলো আমাকে। অনেক বোঝো তুমি, অনেক তাড়াতাড়ি বুঝে যাও। তাহলে শোনো, কাল সবুজবাগ আবাসন প্রকল্পের বালির মাটির পাশে 20 লক্ষ টাকা নিয়ে চলে আসবে। তার বদলে তোমার ছবিগুলোও ডিলিট করে যেও। কিন্তু এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে এত টাকা তো নেই। সেসব আমি জানি। তুমি টাকা না দিলে আমি ছবিগুলো আপলোড দিয়ে দেব। তখন তোমার কি হবে সেটা তো আর আমি বলতে পারবো না। না না, তোমরা এমন কিছু করো না, আমাকে একটু সময় দাও, আমি বিষয়টা দেখছি। হ্যাঁ, ভাবো, খুব ভালো করে ভাবো। কি হয়েছে স্যার? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আমার পার্টনার আমাকে ধোকা দিয়েছে। স্যার, আপনি একটা কাজ করুন, আপনি ওকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যান। হ্যাঁ স্যার। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দিন। ঠিক আছে, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, চলুন স্যার। বিকি, টাকাগুলোকে দিয়ে দাও। ঠিক আছে স্যার। নিজের হাতেই ডিলিট করো, যেন কোনো সন্দেহ না থাকে। না, আমার পুরো বিশ্বাস এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে, কারণ তোমার সততার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। নাও, চলো। দাঁড়াও, কারো উপরে এভাবে অন্ধবিশ্বাস করা ঠিক না। একবার ব্যাগটা খুলে তো দেখো ভিতরে কি আছে। একবার ব্যাগটা চেক তো করে দেখো। আরে আমার পুরো বিশ্বাস আছে, এখানে 20 লক্ষ টাকাই আছে। তারপরও একবার চেক করে দেখলে সমস্যা কোথায়? ঠিক আছে, দাও। এসব কি? আরে এগুলো এডিট করে যায়, ওরা এসবই করছে। আমাদের ফাঁসানোর জন্য ওরা এসব করেছে। এসব কি? এসব কি সেটা পরে বলছি, আগে তুমি এটা ভাবো, এগুলো যদি ভাইরাল হয়ে যায় তাহলে তোমার মান সম্মানটা কোথায় যাবে? যে এত বড় একটা বিজনেসম্যানের গার্লফ্রেন্ড কিনা 2 টাকার একটা ড্রাইভারের সাথে এসব করে। ছি, সেম। অবশ্যই এই ছবিগুলো এখনকার না, এখান থেকে 5-6 মাস আগের তোলা। তখন ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ও আজ তোমার গার্লফ্রেন্ড। ও আমাকে ছেড়ে দিয়েছিল কেন জানো? কারণ আমার কাছে টাকা ছিল না। আর তোমার হাত কেন ধরেছিল জানো? তোমার কাছে অনেক টাকা। ও টাকার জন্য সব কিছু করতে পারে, টাকার জন্য কারো হাত ধরতেও পারে, কারো হাত ছেড়ে দিতেও পারে। তোমরা আমার স্যারের নামে বদনাম করতে চেয়েছিলে,
এখন দেখো বদনামটা কাদের হচ্ছে। আমি বেঁচে থাকতে আমার স্যারকে কেউ অসম্মান করতে পারবে না, কারণ আমার সম্মানের থেকে আমার স্যারের সম্মানটা অনেক দামি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এই মেয়ের ফাঁদে পড়ে গিয়েছিলাম, ওই আমাকে এইসব করতে শিখিয়েছে। প্লিজ জুয়েল, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ব্যবসায় যে প্রফিট দিবা আমার সেটাই হবে। প্লিজ তুমি ক্ষমা করে দিও। তুমি আমাকে মাফ করে দাও। এই ছবি ভাইরাল হয়ে গেলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তাই তুমি মুখ দেখাতে পারবে না এই ভয় করছো? তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন একবারের জন্য হলেও ভাবনি যে আমি কি করব? টাকাই সব না? তোমাকে আমি সত্যিকারের ভালোবাসতাম, কিন্তু তুমি শুধু হচ্ছে টাকাই চিনলে, আমাকে চিনলে না। যে টাকার জন্য সবকিছু করতে পারে তার কাছে ভালোবাসা কখনোই থাকে না। একটা কথা মন দিয়ে শুনে রাখো, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো কেনা যায় না। তুমি যেটা করেছো তার জন্য আমি তোমাকে মাফ করতে পারবো না। এখন যা করার সেটা আমার স্যার করবে। তোমরা ক্ষমার অযোগ্য। তোমরা ব্যবসায় প্রফিট পাওয়ার জন্য আমাকে মিথ্যা নাটক করে ফাঁসিয়েছো। এটা অনেক বড় অপরাধ। অফিসার, এদের নিয়ে যান। চলুন। প্লিজ জুয়েল, তুমি এবারের মতন মাফ করে দাও। দীপ্ত, তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো আমাকে ভালোবাসতে। তোমার স্যারকে বলো না আমাদের যেন পুলিশে না দেয়। আমাকে আর একটাবার সুযোগ দাও প্লিজ। ক্ষমা? তোমাকে? তোমার মতো স্বার্থপর মেয়েকে ক্ষমা করা যায় না। তোমার মতো স্বর্ণময় মেয়েদের কারণেই অনেক ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। ভালোবেসেছিলাম তোমাকে, অনেক ভালোবেসেছিলাম, কিন্তু বুঝিনি ভালোবাসলেই শুধু প্রেম হয়ে যায় না। যেমন শুধু পিলারে ঘর হয়ে যায় না, ঘর হতে হলে ছাদ লাগে। ছাদ হতে পারিনি, বড় জোর ছাতা হয়েছিলাম, খুব জোর ঝড়ে উড়ে গিয়েছিলাম। তাই তুমি অন্য ছাদের নিচে আশ্রয় নিয়েছিলে। দোষটা তোমার না, তোমার তো শুধু চাই টাকা আর টাকা। টাকাই দুনিয়ার সব। টাকার জন্য যে কারো হাত ধরতেও পারো, যে কারো হাত ছাড়তেও পারো। আমি তোমার জন্য নিজের জীবনও দিয়ে দিচ্ছিলাম। স্যার না থাকলে হয়তো নিজের জীবনটা দিয়েও দিতাম। এতে তোমার কোনো ক্ষতি হতো না, যা হওয়ার আমারই হতো। আমি তোমাকে ভালোবাসি, হয়তো সারা জীবন ভালোবেসে যাব, কিন্তু ক্ষমা তোমাকে আমি করতে পারবো না। কারণ আমি তোমাকে ক্ষমা করলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। তোমার শাস্তি পাওয়া উচিত। অফিসার, এদেরকে নিয়ে যান। প্লিজ দীপ্ত। এবারের মতন মাফ করে দাও প্লিজ। এই চলুন। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন? চলুন। ভাই চলুন। বাহ, কি খেলাটাই না তুমি খেললে। তুমি আমার সম্মানের জন্য তোমার নিজের সম্মানের কথা ভাবলে না। কি বলছেন স্যার? আমি এমন কি করলাম? আপনি না থাকলে তো আমি বেঁচেও থাকতাম না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ স্যার। তেমন বলতে হয় না। আসলে তোমার ড্রাইভার হওয়া উচিত না। আজকে থেকে তুমি আমার ড্রাইভার না। ড্রাইভার না মানে? স্যার আমাকে কি আপনি চাকরি থেকে বের করে দিচ্ছেন? আরে না, আজকে থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজার। ম্যানেজার? আমি স্যার? হ্যাঁ, তুমি শিক্ষিত আর বিশ্বস্ত, আর এই পদের জন্য তুমিই যোগ্য। এটা তোমার সততার ফল। কি তুমি খুশি হওনি? স্যার খুশি হব না মানে? আমি অনেক খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবেই মন দিয়ে কাজ করো। জীবনে আরো উন্নতি করতে হবে। ধন্যবাদ দিতে হবে না। এবার চলো। ঠিক আছে স্যার।